প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আসসালামু আলাইকুম। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক অনলাইন পেজে পারভিন অনলাইন স্কুল পেজে ফলো দিয়ে রাখবে। আশা করি তোমরা আমার পাশে থাকবে এবং তোমাদের সাড়া পেয়েছি বলেই আমি এই তোমাদেরকে ক্লাস দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছি। তো চলো আমরা যাই আমাদের মূল আলোচনায়। আজকের প্রমিত ভাষা ব্যবহার করি। প্রথম পরিচ্ছেদ ধ্বনির উচ্চারণ। উচ্চারণ ঠিক কবিতা পড়ি। এখানে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 থেকে 1941 কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত কাব্যের মধ্যে আছে সোনার তরী, চিত্রা, বলাকা, পুনর্চ ইত্যাদি। তিনি প্রথম বাংলা ছোট গল্পের রচনা করেন। রবীন্দ্রনাথের লেখা উপন্যাসের মধ্যে আছে গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা ইত্যাদি। তার লেখা উল্লেখযোগ্য নাটক অচলায়তন, ডাকঘর, রক্তকরবী, রাজা ইত্যাদি। তো তোমরা সময় পেলে এইসবগুলো তোমরা রবীন্দ্রনাথের গল্প, কবিতা, উপন্যাস পড়লে তোমাদের ভালো লাগবে এবং অনেক অভিজ্ঞতা তোমরা অর্জন করবে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা দেওয়া হলো। কবিতাটি কবির কাহিনী কাব্য থেকে নেওয়া। কবিতাটি প্রথমে নীরবে পড়ো, এরপর সর্বে পাঠ করো। সরব পাঠ করার সময় ধ্বনির উচ্চারণের সতর্কতা থাকতে হবে। আমি তোমাদের কবিতাটায় পাঠ করে বা আবৃত্তি করে শোনাচ্ছি। চেষ্টা করছি ভালোভাবে কবিতা আবৃত্তি করা, যদিও আমি অতটা ভালো আবৃত্তি জানি না। তারপরেও তোমাদেরকে চেষ্টা করছি যে শুদ্ধভাবে উচ্চারণ করে শোনাবার জন্য। 2 বিঘা জমি। রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা, পেলে 2 বিঘে প্রস্থে ও দিগে সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি। সপ্তপুরুষ যেথায় মানুষে মাটি সোনার বাড়া, দৈন্যের দায়ে বেচিব সীমায় এমনি লক্ষ্মী ছাড়া। আখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে। কহিলেন শেষে কুরু হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। দেখো, এখানে একটা সুন্দর ছবি দেওয়া আছে। একটা লোক, মনে হয় এই যে ছবিটা ভালোই লাগছে, তাই না? ছবিতে আম হাতে বসে আছে। চলো আমরা পরের পাঠে যাই। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। মনে ভাবিলাম, মোরে ভগবান রাখিবে না মোহগর্তে, তাই লিখি দিল বিশ্বনিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি, তবু নিশিদিনে ভুলিতে পারিনি সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হলো। ধিক ধিক করে শতধিক তোরে নীলাজ কুলাটা ভূমি, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। সে কি মনে হবে একদিন, যবে ছিল দারিদ্র মাতা, অচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, 5 রাঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহহারা সুখহীন, তুই হেতা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন। ধনির আদরে গর্বে না ধরে এতই হয়েছে ভিন্ন, কোনখানে লেশ নাহি অবশেষ সে দিনের কোনো চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহারা সুধারাশি, যত হাসো আর যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী।
বিদুর নেহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একি। বসি তার তলে নয়ন জলে শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বাল্যকালের কথা, বালককালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে, দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কুলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, সেনের সে দানে বহু সম্মানে বারেক ঠিকুনো মাথা। হেনকালে হায় যমদূত প্রায় কোথা হতে এলো মালি, ঝুঁটি বাঁধাও ওরে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। কইলাম তবে আমি তো নীরবে নিয়েছি আমার সব, দুটি ফল তার করি অধিকার, এত তারই কলরব। চিনিল না মোরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ, বাবু ছিপাতে পরিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনি বিবরণ কইধে তিনি কন, মারিয়া করিব খুন, বাবু যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ। আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাঘি মহাশয়, বাবু কয়ে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনি হাসি আখি ঝলে ভাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। কবিতাটি সংক্ষিপ্ত এখানে দেওয়া হয়েছে, তোমরা যদি চাও তাহলে তোমরা এর কবিতাটি সংগ্রহ করে পুরোটা পাঠ করতে পারো, এর রস নিতে পারো। কারণ কবিতার মধ্যে একটা যে মাধুর্য আছে, দেখো কত সুন্দর একটা কবিতা। ওই সময় ছিল যে আগে গরিবদের শোষণ করত, মানে গরিবরা শোষণ করত, জমিদাররা লাভবান হতো। তো এই কবিতায় তার একটা প্রকাশ পেয়েছে, কবিতার অর্থের মধ্যে প্রকাশ পেয়েছে। কারণ যারা অন্যায় করে তারাই বলে যে অন্যায় করে না তাকেই বলে অন্যায়কারী। তো এখানে এটাই বোঝানো হয়েছে কবিতার মাধ্যমে। তাহলে আমরা আজ এই কবিতাটা আরেকটু দেখে আমরা এই কবিতায় কী আছে অর্থ, সেগুলো আমরা একটু দেখে তার নিচের দিকে যাই, আরও সামনে আগাই আমরা, তারপরে আমরা একটু আলোচনা করি, তারপর আমরা বেশি দীর্ঘ করব না। তো তোমাদের এখানে যে এগুলো দেওয়া আছে আমি এইটুকু আলোচনা করতে চাই। শব্দের অর্থগুলো আরও তোমরা এই অর্থগুলো ভালো করে খেয়াল করবে। এখানে যে অর্থগুলো দেওয়া আছে সেগুলো আমরা বেশি খেয়াল করি। ওরে কথাটার অর্থ হচ্ছে উড়িষ্যার লোক। উদিল উদয় হলো কুরো নিষ্ঠুর নির্দয়, এখানে কুরো কথাটা হচ্ছে নিষ্ঠুর নির্দয়, যে তার ভিতরে কোনো দয়া মা নেই এরকম। ক্ষুধাহারা ক্ষুধা দূর করে এমন। খত ঋণের দলিল। ঘটে থাকা ঘটে থাকা মানে ভাগ্যে থাকা। আমরা বলছি ঘট মানে এখানে ভাগ্য বোঝানো হয়েছে। ঠাই স্থান, ঠেকানো ঠেকালাম। ডিক্রি আদালতের নির্দেশপত্র। দীঘে দৈর্ঘ্যে মানে দৈর্ঘ্যটা বড় দিকে বোঝানো হয়েছে। ধাম তীর্থস্থান। তারপর পাশে আসি আমরা। বিজন জনমানুষহীন, বিভাগী উদাসীন, ভুরি ভুরি প্রচুর, ভূধর পাহাড়, ভূস্বামী জমিদার, ভূমি ভ্রমণ করি, মোহ লোভ লক্ষ্মী ছাড়া দুর্ভাগা, সপ্ত সুরে চড়াগড়ায়, হেরিলাম দেখলাম। আজ আমি এই অর্থগুলো তোমাদের নিয়ে আলোচনা করলাম এবং তোমাদের উচ্চারণ বোঝাবার চেষ্টা করেছি যতটা পেরেছি। তো তোমরা এটা থেকে শেখার চেষ্টা করবে। আমি এরপরে তোমাদের পাঠে স্বরধ্বনির বৈশিষ্ট্য শনাক্ত করে নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত আমার সাথে থাকো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।